সূর্যটা তলিয়ে গেছে দিগন্তে, হালকা মেঘে রাঙা গোধূলির রেশ। ঠিক এই মুহূর্তেই দিনটা মিশে যাচ্ছে শান্ত সন্ধ্যায়। জীর্ণ কঙ্কালের মতো দাঁড়িয়ে থাকা সেই ভাঙাচোরা রাজবাড়ি, যার পেছনে রাজত্ব করছে বুনো ঝোপঝাড়ের অন্ধকার। হঠাৎ নিস্তব্ধতা ভেঙে বিল্ডিংয়ের ওপর থেকে একটা ফুটবল ছিটকে পড়ল সেই ঝোপের গহরে। নিভে এলো আলো, শুরু হলো অন্য এক গল্প। বিল্ডিংয়ের ওপাশ থেকে সুনীল উচ্চস্বরে বলছে, শ্রীকান্ত, বলটা নিয়ে আয় তাড়াতাড়ি, সন্ধ্যা হয়ে গেছে। গুটি গুটি পায়ে সদ্য 18তে পা দেয়া শ্রীকান্ত বলের দিকে এগিয়ে আসছে। হঠাৎ বলের পাশে থাকা ঝোপটা খানিকটা যেন নড়ে উঠল। শ্রীকান্ত সেটা টের পেল না, কিন্তু বারবার সে এদিক ওদিক তাকিয়ে ভীত শরীরে বলের সামনে এসে পৌঁছালো। ফুটবলটিকে তোলা মাত্রই ঝোপখানি আবারও কিছুটা নড়ে উঠল, সাথে সাথে হালকা বাতাসও বইতে লাগলো। শ্রীকান্তর ঘেমে যাওয়া মুখে শীতল বাতাস যেন কোনো স্বস্তির রেখা টানতে পারল না, বরং ভয়ের প্রকাশই ফুটে উঠল আরও জোরালোভাবে। ফুটবলটা হাতে তোলা মাত্রই সে দৌড় দিল। হোস্টেলের ছাত্রেরা তাদের সন্ধ্যার প্রার্থনা সেরে যে যার রুমে চলেছে পড়াশুনো করতে। মহেন এগিয়ে, শ্রীকান্ত তার পিছু পিছু। আরে তাড়াতাড়ি চল, এত আস্তে পা চালালে হবে? না হলে স্যার আজও আমাদের আস্ত রাখবে না। শ্রীকান্ত যেতে যেতে হঠাৎ থেমে গেল। আমি তার দিকে ঘুরে দেখলাম সে যেন কি একটা মাথায় ভেবেই চলেছে। কিরে, দাঁড়িয়ে পড়লি কেন? চল। শ্রীকান্তর মুখে নির্বাক একটা ভয়ের ছাপ দেখতে পেলাম। তারপর তার শরীরটা যেন একটু শিউরে উঠল। হঠাৎই কাঁপানো কণ্ঠে আমাকে বলতে লাগলো, ভাই মোহেন, আমি ওই রুমে আর যেতে চাই না। ওই রুমে কেউ আছে, নিশ্চয়ই আছে। তোরা কি কিছুই বুঝতে পারছিস না? না না না, আমি আর ওই হোস্টেলে থাকবো না। কালই বাবাকে খবর পাঠাবো যেন আমাকে অন্য স্কুলে ভর্তি করে। সেখানের হোস্টেলেই থাকবো না হয়। যা বাবা, পাগল হলি নাকি? কে থাকে, কোথায় থাকে, কি সব উল্টোপাল্টা বকছিস? তোরা কি দেখেও দেখছিস না, নাকি না দেখার ভান করছিস? রাত হলে আমার আশেপাশে কি যেন একটা ঘোরে, আর আমার কানে কানে ফুসফুস করে কোথায় যেন একটা একলা একলা যাওয়ার কথা বলে। সন্ধ্যা হলেই যত সব নাটক, পড়াশোনার ভয়। হঠাৎই এমন সময় একটা ঝোপের আড়াল থেকে বিকট এক আওয়াজ বেরিয়ে এলো। আমি যে ওদিকে তাকিয়েছি, ওর থেকে এক কালো বিড়াল এসে আমাদেরকে প্রদক্ষিণ করতে শুরু করলো। তারপর হঠাৎ শ্রীকান্তের দিকে ঝাঁপিয়ে পড়লো কালো। আমি নিমেষেই আমার হাত দিয়ে শ্রীকান্তকে ঠেলে তাকে রক্ষা করলাম। তারপর তৎক্ষণাৎ বিড়ালটার দিকে তাকিয়ে দেখলাম সে আর নেই, নিমেষেই কোথায় উধাও হয়ে গেছে। এদিকে শ্রীকান্ত ভীত কণ্ঠে বলতে লাগলো, ও এসে গেছে, ও এসে গেছে, ও নিশ্চয়ই এসে গেছে। আমাদের কাউকেই বেঁচে থাকতে দেবে না। চল সবাই এই হোস্টেল ছেড়ে পালাই। তোর কি এখনো বিশ্বাস হলো না আমার কথা? আমি ব্যাপারটা দেখে কিছুক্ষণ থমকে রয়ে গেলাম। ভাবলাম ওর কথাটা একেবারে অযৌক্তিকভাবে ফেলে দেওয়ার নয়, কিন্তু বেড়ালের সাথে ও যা বলছে তার সম্পর্কই বা কি আছে? আওয়াজটাই বা কিসের ছিল? ভাবতে ভাবতেই ঝোপটা যেন আবারও নড়ে উঠল। আমি তৎক্ষণাৎ ছুটে যাচ্ছি ওই ঝোপটার দিকে। কে যেন একটা দাঁড়িয়ে আছে ওখানে। কেউ তো নেই এখানে। কে ছিল ওটা? আচ্ছা, ওই রকম এত কালো কুচকুচে বেড়াল তো এর আগে কখনো হোস্টেলে দেখিনি। তুই তো ওদের খাবার দিস শ্রীকান্ত প্রতিনিয়ত, তুই তো চিনবি। দেখেছিস আগে ওকে? আমি ওই প্রথমবার দেখলাম ওকে। তাছাড়া গত 7 দিন হলো খেয়াল আছে, হোস্টেলে আর একটাও বিড়াল নেই। কোথায় পালিয়েছে জানি না, বা তারা বেঁচে আছে কিনা তারও খোঁজ নেই। শ্রীকান্তর মুখে এই কথাটা শুনে আমারও একটা খটকা লাগলো। এটা কিসের সংকেত হতে পারে?
ভৌতিক কিছু? না না, ধুর, তা কি করে হয়? দূর থেকে দেখেছি তো, গাছের ছায়াটায় হবে। কি রে, কি ভাবছিস? এইবার বিশ্বাস হলো তো আমার কথা? আরে ধুর ভিতু, এটা কোনো ব্যাপার হলো? চল রুমে যাই, পড়তে বসতে হবে, না হলে আজও স্যারের হাতে ঠ্যাঙানি খেতে হবে হয়তো। রিডিং আওয়ারে পড়তে না বসে ঘোরাঘুরির জন্য বেড়ালটাও হয়তো এতক্ষণে স্যারের হাতের লাঠির বাড়ি খাচ্ছে। হা 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 হা। কে কে ওখানে দাঁড়িয়ে? যাই তো লাঠিটা নিয়ে, পড়তে না বসে বাইরে ঘোরাঘুরি করাচ্ছে যত সব বাঁদরের দল। যাওয়ার পথে তুই বাধা করছিস তবে রে। আরে সবাই পড়তে বস, স্যার আসছে, স্যার আসছে। আরে দেবা কোথায়? ও তো প্রার্থনার লাইনেও থাকেনি, কোথায় গেছে ও? বেড়া নিশ্চয়ই মার খাবে আজ স্যারের হাতে। দেখ না ভাই সুনীল, কোথায় গেছে ও? না ভাই, তোরা দেখ, আমি ওই দুরন্ত ছেলের চক্করে নেই। স্যার এক্ষুনি এসে পড়বে, আমি পালাই। যা বাবা, পালিয়ে গেল? অন্যের পুকুরে মাছ থেকে শুরু করে স্কুলের ডাব কাঁঠাল সব খাচ্ছিস দেবার দৌলতে, আর উপকারের বেলায় কাঁচকলা? দাঁড়া, দেখাচ্ছি মজা। এই শ্রীকান্ত, চল তো দেখি দেবা কোথায়। আগে গিয়ে মানে স্যার? আমরা তো পড়ছিলাম এক্ষুনি, টয়লেটে যাব স্যার, এক্ষুনি এসে পড়বো। পড়তে বসার সাথে সাথে টয়লেট? তাও আবার একসাথে পাই তোদের? না মানে, ও একলা যেতে একটু ভয় পায় স্যার, আর আমারও একটু একটু, তাই একসাথে। সেই হুলো বাঁদরটাকে দেখছি না, সে কোথায়? কে স্যার? দেবাশিস? সে তো এক্ষুনি ছিল। আপনি বলেছিলেন না কেউ পড়া না পারলে তাকে বুঝিয়ে দিতে, তাই সে। ভুল বলেছিলাম আমি, এটা বলে কতবার যে খালি ফাঁকি মারছি। আচ্ছা সে যাকগে, তোরা বাইরে যাচ্ছিস যখন আমার রুমের পেছনটাতে একবার যাস তো। এই যেন দাঁড়িয়েছিল একটা, আমাকে বোঝা যায়নি। আপনিও দেখেছেন স্যার? ইয়ার দেখবো, তোদের মতো বাঁদরের মুখ ছাড়া নিশ্চয়ই তোদের মতো কেউ ফাঁকিবাজ হবে। আর হ্যাঁ, দেবাশিস এলে বলিস আজ রবিবার, আজ রাতে হোস্টেলে থাকবো না, বাড়ি যাবো এক্ষুনি। হোস্টেলটা সে যেন আজ দেখাশোনা করে, দিনকাল ভালো না, কাল সকালেই আমি ফিরবো। আর হ্যাঁ, তোরা তো সবই জানিস, তাও আবারও বলছি, এই হোস্টেলটা যেহেতু অনেক পুরানো রাজবাড়ির একটা অংশ, তাই কেউ রাতে ভিতে বাইরে ঘোরাঘুরি করবি না, বুঝলি? ঠিক আছে স্যার, তাই হবে, আপনি একদম চিন্তা করবেন না। যাক বাবা, বাঁচা গেল। আজ রাতটায় জমিয়ে খাওয়া দাওয়া হবে আর আড্ডা হবে। স্যারের বাড়ি এখান থেকে 20 মিনিট লাগে সাইকেলে, তাই এত ঘন ঘন যাওয়া আসা। ভালোই হয়েছে, কি বলিস শ্রীকান্ত? কিন্তু সব দিন রাতেই স্যার থাকলে ভালো হয়। আর স্যার কেন বললো দিনকাল ভালো নেই? ধুর বোকা ছেলে, স্যারের দিনকাল খারাপ যাচ্ছে তা বলে আমাদেরও নাকি? স্যার তো সব বাড়ি পুরনো রাজবাড়ি বলে ভয় দেখায়, আর এত ভয় পেলে হবে? দেবাশিস ঠিকই বলে, ভয়ের মাঝেই আনন্দ বেশি থাকে, তা খুঁজে নিতে হয়। ও নিশ্চয়ই আগে থেকে টের পেয়েছে যে স্যার আজ হোস্টেলে থাকবে না, তাই বেটা আজ পড়তেও বসেনি। চল ওকে খুঁজি, নিশ্চয়ই স্যারের রুমের পেছন দিকটাতেই রয়েছে ও। মহিন, তুই যা, আমি সুনীলের রুমে অপেক্ষা করছি। নিশ্চয়ই
গেট থেকে হোস্টেল সুপার সাইকেল নিয়ে বেরিয়ে যাচ্ছে। মহেন্দ্র, ভেতর থেকে গেটটাতে তালা দিয়ে দিস। ঠিক আছে স্যার, যাচ্ছি। বাহ বাহ, কি মজা। তুই দাঁড়া, আমি এক্ষুনি গেটে তালা দিয়েই আসছি। এই বলে আমি শ্রীকান্তকে দাঁড় করিয়ে বাইরের গেটে তালা দিতে চললাম। শ্রীকান্তও আমার কথা শুনে চুপচাপ দাঁড়িয়ে রইল। আরে পুকুরে এত মাছ লাভ খাওয়ার আওয়াজ, দারুণ তো। যাই তো দেখি কেমন। দেবাশিস দাঁড়িয়ে আছে মনে হচ্ছে। ওই দেবাশিস, তুই এখানে? আমরা তো তোকেই কইতে যাচ্ছিলাম। চল ভাই, রুমে যাই। পুকুরের মাছগুলো বেশ খেলছে। অন্যের পুকুরের মাছে আমাদের হাত দেওয়া উচিত হবে না। চল। তাছাড়া স্যার বলেছে রাত্রিতে রুমের বাইরে না বেরোতে। চল রুমে যাই।